রিয়া, মাইশা আর শামিয়া, তিনজন বন্ধু, যাদের বন্ধুত্ব সবাইকে অবাক করত। তারা কলেজে একসাথে পড়াশোনা করত এবং সবসময় একসাথে থাকত। একদিন মাইশা বলল, চলো, কলেজ ছুটির দিনে কোথাও ঘুরতে যাই। রিয়া ও শামিয়া রাজি হয়ে গেল। তারা একটি গাড়ি ভাড়া করে বের হল। রিয়া গাড়ি চালাচ্ছিল। হঠাৎ গাড়িটি এক পুরনো জঙ্গলের পাশে থেমে যায়। চারপাশে অন্ধকার, একাকী পথ এবং কোনো মানুষ নেই। তারা হেসে শুরুতে ভয় পেলেও আস্তে আস্তে অন্ধকার রাতের মাঝে তারা হেঁটে যেতে লাগল। হাঁটতে হাঁটতে তারা দেখতে পেল জঙ্গলের মাঝখানে একটি পুরনো ভুতুড়ে বাড়ি। বাড়িটি এতটা পুরনো যে জানালার কাচ ভেঙে গেছে এবং ছাদের অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত। শামিয়া বলল, আর কিছু করার নেই, চলো ভিতরে ঢুকি গু। তারা ধীরে ধীরে বড় দরজার দিকে এগোল। দরজা এক অদ্ভুত শব্দে খোলাল, যেন কেউ ভিতর থেকে ডাকে। ভিতরে ঢুকতেই তারা লক্ষ্য করল ঘরগুলো অন্ধকার আর ঠান্ডা। দেয়ালে অদ্ভুত আঁকা ছবি, কিছু ছবির চোখ যেন সরাসরি তাদের দিকে তাকাচ্ছে। হঠাৎ করেই দরজার পাশে থেকে একটি বৃদ্ধা মহিলা বেরিয়ে এল। তার চেহারা ভয়ঙ্কর, চোখ দুটো লাল আলো জ্বলছে, আর কণ্ঠস্বর কানে শীতল হাওয়ার মতো শোনাচ্ছে। তোমরা এখানে কেন এসেছ? মহিলা বলল। তার কণ্ঠে এক রহস্যময়, ভয়ানক সুর ছিল। মেয়েরা আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকাল। হঠাৎ এক ফিসফিস শব্দ হল, যেন বাড়ির দেয়ালগুলো চেঁচিয়ে উঠছে। রিয়া চেষ্টা করল দরজা খোলার, কিন্তু দরজা যেন মাটির মতো ভারী হয়ে গেছে। মাইশা চিৎকার করতে গেল, কিন্তু শব্দ যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। শামিয়া লক্ষ্য করল, বৃদ্ধা মহিলার পেছনে ঘরের মধ্যে ছায়ারূপে আরও অনেক মুখ দেখা যাচ্ছে। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ হাত বাড়াচ্ছে। তোমরা এখান থেকে বের হতে পারবে না। এই বাড়ি একবার ঢুকলে আর ফিরে যাওয়া কঠিন, বৃদ্ধা বলল। রিয়া, মাইশা আর শামিয়া বুঝল তারা এক ভয়ঙ্কর জঙ্গলের বাড়িতে আটকা পড়েছে, যেখানে ভূতের আত্মারা রাতের অন্ধকারে ঘুরছে।